স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি দেখার পর আমি 100% গ্যারেন্টি দিতে পারি যে রেসিপিটি দেখার পর আপনার অবশ্যই বাড়িতে এটি না বানিয়ে থাকতে পারবেন না। তো রেসিপি বানানোর জন্য প্রথম যে আকর্ষণীয় উপাদান সেটা হচ্ছে বাসমতি রাইস। এই বাসমতি রাইসটাকে আমি আগে ভিজিয়ে দিচ্ছি। জল দিয়ে ভেজানোর পর এটা 30 মিনিট এভাবে রেখে দেবো। এটা যখন ভিজতে থাকছে সেই সময়ের মধ্যে আমি দুধটা গরম করে নেব। আমি আজ বানাবো পায়েস পারিজাত বা পায়েস মহারানি। এই জন্য এখানে 1 লিটারের মতো কড়াইতে দুধ নিয়েছি। দুধটা গ্যাসে বসিয়ে দিচ্ছি, গরম হতে থাক। ফিরে আসছি 5 মিনিট পর। বন্ধুরা, দুধটা যতক্ষণ গরম হচ্ছে সেই সময়ের মধ্যে পায়েস মহারানি বা পায়েস পারিজাতের যে পুরটা আমি বানিয়ে নেব। পুর বানানোর জন্য এখানে আমি 20টা কাজু আর 10টা আমন্ড মিক্সিং জারে পাউডার বানিয়ে নিয়েছি। এর সাথে নিয়েছি সামান্য একটু ঘি আর নিচ্ছি 50 গ্রামের মতো গুঁড়ো দুধ, আমুল দুধ যেটা। খুব ভালোভাবে হাত দিয়ে আগে মেখে নিচ্ছি। তারপর 1-2 চামচের মতো দুধ দিয়ে খুব ভালোভাবে একটা মন্ড বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, 2 চামচের মতো দুধ দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। পুরটা আমার তৈরি হয়ে গেছে। আপনারা এখানে চাইলে কিশমিশও ব্যবহার করতে পারেন, আমি কিন্তু কিশমিশটা ব্যবহার করলাম না। পুরটা আমার তৈরি হয়ে গেছে। এটা এখন রেস্টে রেখে দিচ্ছি, তাহলে আর একটু শক্ত হয়ে যাবে। তখন এর থেকে ছোট ছোট বল পাকিয়ে নেব। এবার যে ছানা নিয়েছি, এখানে দুধ থেকে ছানাটা আমি আগে কাটিয়ে নিয়েছি। যেহেতু ভিডিওটা এমনিতেই বড় হবে, যেন ভিডিওটা আর বড় যাতে না হয় সেজন্য আমি দুধ থেকে ছানা কাটানোর প্রসেসটা দেখালাম না। অনেক ভিডিওতে দেখিয়েছি, আপনারা যদি চান লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই সেখান থেকে দেখে নেবেন। এখানে নিচ্ছি 600 গ্রাম ছানা। ছানার মধ্যে অ্যাড করব বড় চামচের 1 চামচ ময়দা। ময়দাটা খুব বেশি অ্যাড করা চলবে না, তাহলে পায়েস মহারানির যে বলগুলো বানাবো সেগুলো শক্ত হয়ে যাবে। আর এখানে নেব আর এখানে 2 চামচের মতো চিনি পাউডার অ্যাড করবো। গোটা চিনি ব্যবহার করলে চিনিতে জল কেটে যায়, গুঁড়ো চিনি দিলে তাড়াতাড়ি মিশে যায়। এবার মিক্সিং জারে খুব ভালো একটা পেস্ট বানিয়ে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা দেখুন, ছানাটা মিক্সিং জারে খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার এর সাথে অ্যাড করবো গোবিন্দভোগ চালের গুঁড়ো। গোবিন্দভোগ চালের গুঁড়ো খুব বেশি পরিমাণে দেবো না, তাহলে বলগুলো শক্ত হয়ে যাবে। কিন্তু গোবিন্দভোগ চালের গুঁড়ো দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। 1 চামচের মতো চালের গুঁড়ো ব্যবহার করেছি। মেখে নেওয়ার পর এটা আবার আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। তারপর এখান থেকে ছানার বল বানাবো। বন্ধুরা, বাসমতি চালটা আধ ঘন্টা জলে ভেজানো ছিল। এবার একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। জলটা ছড়ে যাওয়ার পর একটা শুকনো কাপড়ে মেলে ফ্যানের হাওয়াতে খুব ভালোভাবে শুকিয়ে নেব। দেখুন জলটা ঝরে গেছে। একটা শুকনো কাপড়টা মেলে শুকিয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আধ ঘন্টা রেস্টে রাখার পর পুরের মন্ডটা খুব সুন্দর শক্ত শক্ত হয়ে গেছে। একটা ছোটো ছোটো বল বানিয়ে নিচ্ছি আমি। বলগুলো প্রত্যেকটা সমান আকারে বানানোর চেষ্টা করছি। ছানার যে বল বানাবো তার মধ্যে এই ড্রাই ফ্রুট আর গুঁড়ো দুধের যে বলটা থাকবে তার জন্য একটা স্বাদটা অমৃতের মতো হবে। সব বলগুলো বানিয়ে নিচ্ছি, তারপর ফিরে আসছি। তার মধ্যে আমি চালটা ফ্যানের হাওয়াতে দিয়েছিলাম। চালটা কীরকম শুকিয়ে গেছে আপনাদের দেখাচ্ছি। দেখুন চালটা কিছু ঝরঝরে শুকনো হয়ে গেছে। থালায় ফেলে দেখাচ্ছি, কিছু আওয়াজ করছে। শুকনো কাপড়ে দিয়ে খুব ভালোভাবে মুছে নেওয়ার পর ফ্যানের হাওয়ায় রেখে দিয়েছিলাম আমরা। এইভাবে চালটা শুকনো করে নেবেন। চালটা যত সুন্দর শুকনো হবে পায়েস পারিজাত আর পায়েস মহারানি বানানোর ক্ষেত্রে ততটাই সুবিধা হবে। বন্ধুরা, রেস্টে রাখার পর দেখুন ছানাটা আর খুব ভালোভাবে মেখে নিয়েছি। ছানাটা অনেকটা শক্ত হয়ে গেছে। ছানা থেকে সমান আকারের ছানা নিয়ে প্রথমে বল বানিয়ে নিচ্ছি। মাছটাতে একটা ফুটো করছি। এই যে ড্রাই ফ্রুট আর গুঁড়ো দুধের বল বানিয়েছিলাম, বলটা এখানে মধ্যে দিয়ে দিচ্ছি। তাই 4-5 থেকে এভাবে চেপে গোল করে নেওয়ার পর এই বাসমতি চালগুলো জল ঝরিয়ে শুকনো করেছিলাম সেগুলোর মধ্যে কোটিং করে নিচ্ছি। চালটা যতটা ভালোভাবে কোটিং করা যাবে পায়েস পারিজাত পায়েস মহারানি ততই ভালো হবে। এবার একটা প্লেটে এগুলো রেখে দিচ্ছি। এবার আরও ছানা নিচ্ছি। ছানা থেকে এভাবে বল বানিয়ে নিচ্ছি। তারপর চালের কোটিং করে নেব। দেখুন এটা করার সময় খুব সাবধানে কাজটা করতে হবে। ছানার বলটা যেহেতু খুব নরম, একটু তাড়াহুড়ো করা হয় তাহলে শেপটা পাল্টে যাবে। আমি গোল গোল আকারে শেপ করছি, আপনি চেপটা শেপও করতে পারেন। বন্ধুরা, এইভাবে সমস্ত ছানার বলগুলো বানিয়ে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা দেখুন, আমার সমস্ত ছানার বলগুলো বানানো হয়ে গেছে। আমার বাসমতি
চালের কোটিং করাও হয়ে গেছে খুব ভালোভাবে। এরপর একটা যদি বাড়িতে স্টিমার থাকে তাহলে এই ছানার বলগুলো খুব ভালোভাবে স্টিম দিয়ে দেবেন, না কিন্তু স্টিমার না থাকলেও চলবে। আমি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি, আর এই যে থালাটা দেখুন, থালাটা ফুটো আছে, থালাতে আমি খুব ভালো করে ঘি মাখিয়ে নিচ্ছি যাতে ছানার বলগুলো এই থালাটাতে লেগে না যায়। তারপর একটা একটা করে বলে থালায় দিয়ে দেবো, একটু দূরত্ব অনুযায়ী দিতে হবে, যাতে এই চালগুলো আছে চালগুলো স্টিমে ফুলে ভাত হবে, তো অনেকটা বড়ো হবে, জায়গা দখল করবে। 4 থেকে 5টা একবারে স্টিম দিয়ে নিচ্ছি। এভাবে একবারে 5টা করে ছানার বল স্টিম দিয়ে নেবো। তো চলুন তাহলে বসিয়ে দিই। জলটা গরম হয়ে গেছে, ভাপ উঠছে, এর উপরে থালাটা চাপিয়ে দিচ্ছি। থালাটা চাপিয়ে দেওয়ার পর এর উপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছি। 15 মিনিট এভাবে এটা ভাপে সিদ্ধ হবে। দেখুন বন্ধুরা, 1 লিটার দুধ গরম হওয়ার জন্য বসিয়েছিলাম, কিন্তু আমার দেখানো হয়নি। দুধটা অর্ধেক হয়ে গেছে, দুধটা অনেকটা ঘন হয়ে গেছে। এখানে অ্যাড করে দিচ্ছি বড়ো চামচে 2 চামচ গুঁড়ো দুধ। তারপর খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যেহেতু গুঁড়ো দুধ দিচ্ছি সেজন্য চিনি অ্যাড করার প্রয়োজন নেই, তাহলে 1 চামচের মধ্যে চিনি এখানে অ্যাড করবো। চিনিটা অলরেডি অ্যাড করে দিচ্ছি। এবার আপাতত গ্যাসের ওভেনটা এখন অফ করে দিচ্ছি। এখানে চালের গুঁড়ো ব্যবহার করার প্রয়োজন নেই, চালের গুঁড়ো ব্যবহার করে হয়তো এটা ঘন হয়ে যাবে, তখন পায়েসটা খেতে ভালো লাগবে না। পায়েস মহারানি বানানোর জন্য যে দুধের ক্ষীরটা বানিয়েছিলাম এটা পারফেক্ট হয়েছে। এবার গ্যাসের ওভেনটা অফ করে দিয়েছি, এটা নামিয়ে নেবো। আর ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিয়েছি 4টে এলাচ ফাটিয়ে নিয়েছি, আর 1 চামচ ঘি অ্যাড করেছি, সেটা আপনাদের দেখানো হয়নি, ভুলে গেছি। আর এদিকে ছানার বলগুলো চালের কোটিং করে ভেপারে দিয়েছিলাম, এগুলো দেখুন কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, চারপাশে ফুলের মধ্যে ছড়িয়ে গেছে। এটা ঠান্ডা করে নিচ্ছি, তারপর একটা প্লেটে সরিয়ে নিয়ে আবার এইভাবে বাকি ছানার বলগুলো ভাপিয়ে নেবো। দেখুন বন্ধুরা, ছানার বলগুলো সেদ্ধ হওয়ার পর কতটা বড় হয়েছে। এগুলো ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হওয়ার পর খুব সাবধানে একটা থালাতে সরিয়ে নিচ্ছি। আবার একইভাবে ঘি বাস করে বাকি ছানার বলগুলো এভাবে এখানে দেওয়ার পর আবার সিদ্ধ করে নেবো ভাপে। দেখুন বন্ধুরা, মুখ ভরা তারপর চালের কোটিং করা ছানার বলগুলো সমস্ত ভাপানো হয়ে গেছে, কি সুন্দর তৈরি হয়েছে। এগুলো ফুলের মতো লাগছে মিষ্টিগুলো। এগুলো একটা প্লেটে আমি আস্তে আস্তে সাজিয়ে নিচ্ছি। আমার মোট 16টা ছানার বল ভাপিয়েছি, সবগুলো একসাথে সাজাবো না, 4-5টা আপনাদের সাজিয়ে দেখাচ্ছি। না দাঁড়ান, একটু সরিয়ে নিই আগে। নিচে একটু যে দুধের ক্ষীরটা বানিয়েছিলাম, ক্ষীরটা আগে দিয়ে দিচ্ছি 2 হাতা। ক্ষীরটা দেওয়ার পর ছানার বলগুলো দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে। উপর থেকে আবার দুধের ক্ষীর দিয়ে দিচ্ছি। দুধের ক্ষীর দিয়ে পুরো কভার করে দিচ্ছি। বাটিতে হাফ বাটি দুধ ছিল, তার মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম। কেশর ভেজানো যে দুধটা তার উপরে দিয়ে দিচ্ছি একটু চামচে করে। বন্ধুরা দেখুন কত সহজে আমার পায়েস পায়েস মহারানি রেডি হয়ে গেছে। ভিডিওটি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার বানাবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটি কীরকম ভালো লাগলো। চ্যানেলটি দেখুন সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটা নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত, পরের দিন ফিরে আসছি নতুন কোনো আরও ইন্টারেস্টিং রেসিপির সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।